হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়াজ ওয়ার্ল্ড। সবাই তোমরা কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আজকে এখান থেকে ভ্লগটা শুরু করলাম। তো সকাল থেকে তো চা মুড়ি খেয়েছি, তার আগে জল খেয়েছি, গরম যেটা জল খাই সব দিয়ে সেটা খেয়েছি, তার আগে আমন্ড কিশমিশ খেয়েছি। এত কিছু করার পর ফ্রেশ হয়েছি, তারপরে গান রেওয়াজ করেছি। তো এখন আমার ভীষণ খিদে পেয়েছে। তো আপেলটা বের করা আছে, কিন্তু এখন আমি আপেলটা খাইনি। আমার ভীষণ দুধ খই খেতে ইচ্ছা করছিল, খই দিয়ে দুধ দিয়ে, সেই জন্য আমি এখন সেটাই খাচ্ছি। এই যে একটুখানি নিয়ে নিয়েছি, তো সেটাই আমি এখন খাবো। আর তোমরা আমাকে বলো যে ভালো লাগে না ওই দুধ দিয়ে খেতে? আমার তো খুব ভালো লাগে। তোমাদের কেমন লাগে এমন কমেন্ট করো তো, ঠিক আছে? তোমরা কি কেউ খেয়েছো খই দুধ? খুব নর্মাল একটা খাবার, যদিও না খাওয়ার কিছু নেই। আচ্ছা ঠিক আছে, বাদ দাও। তোমাদের কি আমার এই ব্লগগুলো ভালো লাগছে? তাহলে আমাকে কমেন্ট করো তো, ঠিক আছে? তোমরা কিন্তু একদম দেখছো না বন্ধুরা, ব্লগটা পুরোটা দেখছো না, স্কিপ করে করে দেখছো। পুরো ব্লগটা দেখো, ঠিক আছে? স্কিপ করবে না, বুঝলে তো? খুব খিদে পেয়েছিল, ভীষণ খিদে পেয়েছিল। চলো খেয়ে নিই। আর সববারের মতোই যেরকম বলি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর ফেসবুক পেজটা ফলো করে নিও, ঠিক আছে? সেম নামে আছে। চলো তো খেয়ে নিই, আবার পরে আসছি। বন্ধুরা, গানের রেওয়াজ করা হয়ে গেছে। দেখো এখনো হারমোনিয়ামের সামনেই বসে আছি। তো এখন যাব স্নান করতে। তো চলো যাই। আজকে মাথায় শ্যাম্পু করব, ঠিক আছে? চলো। আজকে আবার বুলেট স্নান করেছে, আমার বুলটু সোনা আজকে স্নান করেছে। আমি গান করছিলাম তো সেই জন্য তোমাদের ওটা দেখাতে পারিনি। চলো স্নান করে আসি, তারপরে তো কি খাবো দাবো সেটা তোমাদেরকে অবশ্যই শেয়ার করব। চলো চলে যাওয়া যাক স্নান করতে। চলো বন্ধুরা, স্নান করে এসে গেছি, এইবারে খেতে বসবো। 1:30 বাজে ঘড়িতে। তো চলো খাবো, প্রচন্ড খিদে পেয়ে গেছে। চলো, আজকে শ্যাম্পু করেছি চুলে, চুল পুরো ভিজে। চলো কি কি খাবো, তো মানে কি কি খাবো আর কি, সরি, কি কি খাবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। এই যে খেতে বসে পড়েছি। আর আমি তো ডালিয়া খাই, ভাত খাই না, সেটা তো তোমরা জানোই। আর ভাত ডালিয়ার সাথে যেটা খাচ্ছি সেটা হচ্ছে, দেখো, কুমড়ো, উচ্ছে, আলু আর মাছের তেল দিয়ে চচ্চড়ি। এটা খেতে অসাধারণ লাগে, তাই না? আমার তো ভীষণ ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। মাছের তেল দিয়ে যে কোনো তরকারি খেতে কিন্তু খুব ভালো লাগে, যে কোনো, মানে এই আর কি, মানে এই উচ্ছে কুমড়ো দিয়ে বা শুধু আলু দিয়ে তরকারিও কিন্তু খুব ভালো লাগে। আর ভাতের সাথে খেতে বেশি ভালো লাগে, কিন্তু আমি তো ডালিয়া খাই, আমি ডালিয়ার সাথেই খাচ্ছি। কিন্তু ডালিয়ার সাথেও কিন্তু মন্দ লাগে না, ভালোই লাগে বন্ধুরা। এই যে একটু মাখামাখি ভালো করে করে নিয়ে খেয়ে নিলাম। আর তারপরে দেখো, এই যে একটা গোটা লঙ্কা মেখে নিচ্ছি। এটা কি বলো তো, পাশে একটা শসাও আছে কিন্তু, মানে অর্ধেক শসা। এই যে ঝোল দিয়ে, মানে ঝাল আর কি। এই যে এটা হচ্ছে ভেটকি মাছ, না ভেটকি মাছ না, এটা হচ্ছে ভোলা মাছ। ভোলা মাছ তোমরা কে কে ভালোবাসো খেতে আমাকে অবশ্যই জানিও। এটা হচ্ছে ভোলা মাছ, শিম আলু দিয়ে ঝাল করেছিল মা। তো এটা মানে ভোলা মাছটা না অসাধারণ টেস্টি ছিল, বড় ভোলা মাছ ছিল, আর দারুণ খেতে ছিল মাছটা, দারুণ। আর তার সাথে এই শিম আর আলু দিয়ে ঝালটা যা লাগছিল না বন্ধুরা, দারুণ লাগছিল, দারুণ। আর শসা তো খেতেই হবে। তো ব্যাস, এই যে মাখামাখি করে আর মুখে চালিয়ে দিলাম। আর দেখো, এই যে টক দই, মা কিন্তু রোজই ঘরে দই পাতে, সেটাই একটু ঝোল পড়ে গেছিলো। বন্ধুরা, খেয়ে দিয়ে উঠে
একটু মিষ্টি খেতে ইচ্ছা করে, তো মিষ্টি খাবো না ভেবেছি। তো পাড়ার একটা দিদা এসে এইটা দিয়ে গেছে। এটা কি বলো তো, এটা কে কে খেয়েছো আমাকে জানিও, হ্যাঁ। বলেই দিই, এটা হচ্ছে আমসত্ত্ব। এমন আমসত্ত্ব কে কে খেয়েছো আমাকে জানিও। এটা হচ্ছে পিওর আমসত্ত্ব। আর যেগুলো এমনি বাজারে কিনতে পাওয়া যায় ওগুলোতে অনেক কুমড়ো টুমড়ো মেশানো থাকে, কিন্তু এটা একদম পিওর, দারুণ খেতে লাগছে। এটা শক্ত কিন্তু খুব ভালো লাগছে। কে কে এরকম আমসত্ত্ব খেয়েছো আমাকে জানিও, ঠিক আছে? ভাল লাগছে খেতে। বন্ধুরা, এইমাত্র গান শিখিয়ে স্যার গেলেন, স্যার গান শেখাতে এসেছিলেন। তো তখন চা বিস্কুট খেয়েছি আর প্রচণ্ড খিদে পেয়েছে। তো মা এখন রান্না করছে, আর আমি তো রাত্রেবেলা সেরকম কিছু খাই না, তোমরা জানোই। মা একটা দারুণ সুন্দর আলু চচ্চড়ি রান্না করছে, সেইটা খাবো, আর গাজরের হালুয়া খাবো। আর এ দেখো হারমোনিয়াম আমার। তো স্যার এসেছিলেন গান শেখাতে, গান শিখছিলাম। তো সেটা তোমাদের সাথে মানে তোমাদেরকে আর দেখাতে পারিনি। তো চলো খাবো যখন, তখন আবার তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? এই দেখো আজকে খাচ্ছি রুটি ভাজা, আলু চচ্চড়ি আর গাজরের হালুয়া। তো আমি তো রাত্রেবেলা এইসব কিছু খাই না, কিন্তু যেহেতু মা রুটিটা ভেজে দিয়েছে সেই জন্য আমি ভাবলাম খেয়েই নিই। তো এটা আমার দারুণ ফেভারিট খাবার। তো চলো এই যে এটা খেয়ে নিই। একটাই রুটি নিয়েছি। ওফ, এইটা যা হয়েছে না খেতে, দারুণ হয়েছে। যেমন গাজরের হালুয়াটা সেরকম তরকারিটা, সেরকম ভাজা রুটিটা।